আপনার নাম কি সত্যি লিস্টে আছে নাকি অজান্তেই ডিলিট? আর যদি এডুকেশনে থাকে তাহলে কি বিপদ অপেক্ষা করছে এখনই জেনে নিন, না হলে পরে আফসোস করতে হবে। কোনোভাবেই ভিডিওটি মিস করা চলবে না। ভিডিওটি দেখুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। অনেকেই ভাবেন একবার নাম লিস্টে উঠলেই সব ঠিক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনেকের নামের পাশে বিশেষ চিহ্ন থাকছে, যা বোঝাচ্ছে নাম ডিলিট হয়েছে বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। আর এই বিষয়টা না জানলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হতে পারে। প্রথমেই বুঝে নেওয়া যাক ডিলিট মানে কি। যদি আপনার নাম সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়ে থাকে তাহলে সাধারণত লিস্টে আপনার নাম খুঁজে পাবেন না। আগের খসড়া তালিকায় থাকলেও ফাইনাল তালিকায় সার্চ করলে দেখাবে নো রেকর্ড ফাউন্ড বা সমতুল্য কোনো বার্তা, অর্থাৎ প্রশাসনিকভাবে আপনার নাম বাতিল হয়েছে। এর পেছনে কারণ হতে পারে নথির অসঙ্গতি, তথ্যের ভুল, ডুপ্লিকেশন বা যাচাইয়ে অসামঞ্জস্য। এখন আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাডজুডিকেশন কি। যদি আপনার নামের পাশে বিশেষ কোনো মার্ক বা নোট থাকে, যেমন আন্ডার অ্যাডজুডিকেশন বা সংক্ষিপ্ত কোড, তাহলে বুঝতে হবে আপনার কেস এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি, অর্থাৎ আপনার তথ্য বা নথি নিয়ে পুনরায় যাচাই চলছে। এই অবস্থায় নাম পুরোপুরি বাতিল হয়নি, আবার পুরোপুরি অনুমোদিতও নয়। তাহলে ছবিতে বা লিস্টে দেখে কি বুঝবেন? প্রথম ধাপ, লিস্ট ওপেন করে নিজের নাম, সিরিয়াল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করুন। দ্বিতীয় ধাপ, নামের পাশে কোনো রিমার্ক বা স্ট্যাটাস কলাম আছে কিনা দেখুন। যদি সেখানে পরিষ্কারভাবে অ্যাক্টিভ বা অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে আপনার নাম ঠিক আছে, কিন্তু যদি ডিলিটেড, রিমুভড বা কোনো কোড দেওয়া থাকে তাহলে সতর্ক হন। আর যদি আন্ডার এডজুডিকেশন বা সমজাতীয় মন্তব্য থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন এখনো যাচাই প্রক্রিয়াতেই রয়ে গেছে। অনেকে একটা ভুল করে বসেন, শুধু নাম দেখেই নিশ্চিত হয়ে যান, কিন্তু স্ট্যাটাস কলমটা না দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। ছবিতে সাধারণত স্ট্যাটাস আলাদা রং বা চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, যেমন লাল বা আলাদা ট্যাগ, যা সমস্যার ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, যদি ডিলিট দেখায় তাহলে কি করবেন? প্রথমত আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত আপনার জমা দেওয়া নথিগুলো মিলিয়ে দেখুন, নাম, জন্ম তারিখ, ঠিকানা, সব তথ্য ঠিক আছে কিনা যাচাই করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে আপিল বা পুনর্নির্বাচনের আবেদন করতে পারেন। অনেক সময় ছোটখাটো বানান ভুল বা ডকুমেন্ট আপলোডের সমস্যার কারণেও নাম বাদ পড়তে পারে। আর যদি অ্যাডজুডিকেশনে থাকে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। তবে হাত গুটিয়ে বসে থাকবেন না, আপনার কাগজপত্র প্রস্তুত রাখুন। যদি অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয় দ্রুত জমা দিন, দেরি করলে কেস দুর্বল হতে পারে। মনে রাখবেন, লিস্টে নাম থাকা মানেই সব শেষ নয়, স্ট্যাটাসটাই আসল। একটি ছোট্ট শব্দ ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন আপনার ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের তথ্য নিজে যাচাই করুন। অন্যের কথায় বা গুজবে বিশ্বাস করবেন না। অফিসিয়াল তালিকা খুলে নিজের চোখে দেখুন, কারণ অনেক সময় শোনা যায় আমার নাম আছে কিন্তু স্ট্যাটাসে দেখা যায় নামটি যাচাইয়ের অপেক্ষায় বা মুছে দেওয়া হয়েছে। আজই চেক করুন আপনার নামের বর্তমান অবস্থা, কারণ সচেতন থাকলেই সুরক্ষিত থাকবেন। ছোট্ট একটি চিহ্ন, একটি স্ট্যাটাস, আর সেটাই বলে দেবে আপনার নাম নিরাপদ না ঝুঁকির মুখে। শুধু আপনি নন, সতর্ক করুন আপনার আশেপাশের সকল মানুষকে ভিডিওটি শেয়ারের মাধ্যমে। চোখ রাখুন লোকাল টুডে নিউজে।